আমার আল্লাহ বলেন জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জলে এবং স্থলে সদা সর্ব জায়গায় যে তোমরা দাঙ্গা ফাসাদ গুলো দেখতে পাচ্ছ, মারামারি দেখতে পাচ্ছ, তোমাদের মধ্যে জলে স্থলে যত বিপর্যয় তোমাদের ছড়িয়ে পড়েছে, বিআইদিন নাস, এগুলো তোমাদের হাতের কামায়, তোমাদের নিজেদের কারণে এই দাঙ্গা ফাসাদ গুলো লেগেছে। ইউযিকুহুম বা'দাল্লাযী আমিলু, অনেক কৃত কর্মের ফল, অনেক পাপের দরুন তোমাদেরকে এই শাস্তিগুলো আস্বাদন করা হয়। তোমাদের উপরে যে আযাবগুলো নামছে এগুলো তোমাদের অনেক পাপের কারণে, তোমরা এই পাপে তোমরা নিমজ্জিত হচ্ছ। কেন কেন? তো আমার আল্লাহ বলছেন লাআল্লাহুম ইয়ারজিউন, বান্দারে যাতে করে তোমরা দিনের মধ্যে ফিরে আসতে পারো, তোমরা যেন দিনের মধ্যে চলে আসো। এই জন্য আমি আল্লাহ তোমাদের উপরে আযাবগুলো চাপিয়ে দিই। আর আযাব চাপার কারণ এগুলো তোমাদের হাতের কামাই, তোমাদের ফলের কারণে, তোমাদের এই স্বভাবের কারণে এই বিপর্যয়গুলো নেমেছে। আযাব শাস্তি দেখতে পাচ্ছেন, এগুলো আপনাদের কামাই, আমার আপনার এই হাতের কামাই করা। এগুলো আল্লাহকে দোষ দিয়ে লাভ নেই যে আল্লাহ এগুলো কি হচ্ছে কি হচ্ছে। শুধু তাই নাই, আমার আল্লাহ বলেন ওয়ামা আসাবাকুম মিন মুসিবা ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। আল্লাহ বলেন ওয়ামা আসাবাকুম মিন মুসিবা, তোমাদের উপরে যে মুসিবত আযাব গুলো চেপেছে, ওয়ামা আসাবাকুম মিন মুসিবা ফাবিমা কাসাবাত আইদিকুম, এগুলো তোমাদের কৃতকর্মের ফল, এগুলো তোমাদের হাতের কামাই। ওয়ামা আসাবাকুম মিন মুসিবা ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। আল্লাহ এবং তোমাদের অনেক অপরাধ আল্লাহ ক্ষমা করে দেন। বিপর্যয়গুলো কেন আছে একটা উদাহরণ চট করে দিয়ে নিয়ে নেন। কি উদাহরণ? দেখবেন ইঞ্জিনিয়াররা বাড়ির প্ল্যানিং তৈরি করে দেখায় না, ইঞ্জিনিয়ার ওরা নকশা দিবে, ইঞ্জিনিয়ার আপনি ডাকেন নকশা দিবে আপনাকে, বাড়ি ছক টেনে দিবে। তো একটা মিস্ত্রি লেভার নিচে ওরা কাজ করছে, মেশিন ঢালাই চলছে, রাব ঢালাই চলছে হয়তো ধরেন, আর ৩-৪ তলার উপরে একটা মিস্ত্রি ইঞ্জিনিয়ার আছে। তো ইঞ্জিনিয়ারের দরকার হলো নিচের লোককে ডাকবে, যে একটু ডাকবো, এই কাজটা একটু ভুল হচ্ছে মনে হয়। তো ইঞ্জিনিয়ার ৪ তলার উপর থেকে নিচলাকে ডাকছে, বলছে ও ভাই, লেভার ভাই। তো ইঞ্জিনিয়ারের কথাটা নিচে গেলেও বুঝতে পারে না মেশিন চলছে বা এদিকে তাকাচ্ছে, ও কিন্তু ডাকতেই থাকছে, আরে ভাই ওপর দিকে তাকা। তো কর্ণপাত করে না, শুনে না। তখন বলছে কেমন লেভার, হ্যাঁ যে আমি ইঞ্জিনিয়ার, এত দামি মানুষ ডাকছি শুনে না। তখন কি করেছে, পকেট থেকে ৫০০ টাকার নোট, বুঝলেন, ৫০০ টাকার নোট নিয়ে নিচে ফেলছে। কেন ফেলছে বলেন তো? যাতে নিচে ফেললে ওপর থেকে মালটা পড়বে, ওপর দিকে তাকাবে না হয়। এতক্ষণ হাঁক মারছি শুনে না, টাকাটা ফেলে দেখি। ওপর থেকে যখন টাকাটা ফেলছে, তো ফেলছে রে আল্লাহ, উপরে আরো উল্টা কাজ করছে। কি করছে? মানুষ যদি টাকা কুড়িয়ে পায় কেমন করে কুড়াই গো? টাকা কি ভাগ করে লিবে না। যারা টাকা কুড়িয়েছেন বা কুড়িয়েছে দেখবেন ওদের লক্ষ্য করে, ওরা ডান দিকে দেখবে আর বাম দিকে দেখবে, যে তুলবো মালটা তো কেউ দেখছে কিনা, ও লক করে পকেটে ভরবে সেই। তো দেখবেন অনেক সময় যখন পয়সা তুলে তখন একবার এইদিকে দেখে নিলে, একবার এদিকে দিলে, ভাকাম করে নিয়ে পায়ে চাপন মারবে একবার, পায়ে চাপন মেরে দিয়ে পাটাম করে নিলে পকেটে ভরলে হয়ে যায়, কেউ না দেখে। যে দেখছে কে কহেন তো? ইঞ্জিনিয়ার দেখতে পাচ্ছে কি পায় না? ইঞ্জিনিয়ার তার ৪ তলার উপর থেকে দেখছে যে হ্যাঁ হ্যাঁ
মালটা কুণ্ঠে থেকে পড়লো, দেখ আগে একবার এইদিকে দেখলে একবার দিকে হয় না কাজ। তো ইঞ্জিনিয়ার দুইবার ফেলেছে, দুইবারই ওরকম করে টাকা তুলেছে। ইঞ্জিনিয়ারের মানে মিটার গেছে গরম হয়ে। তখন ও সহ্য না করে করলে কি, যে তুই এদিকে তাকালি ওদিকে তাকালি, মালটা কোত্থেকে পড়লে আবার গুরুত্ব দিলি না, তো দেখ এবার তোর কি করি আমি। তখন ইঞ্জিনিয়ার একটা প্ল্যানিং করলে, কি করছে, যে যাক এবার টাকা ফেলবো না, এবার কি ফেলবে, পাথর ফেলে ওর মাথায়। আমি ছোট একটা পাথর এখন ওর মাথায় ফেলবে। এখন টাকা দিয়ে কাজ হয়নি তো, ওপর থেকে ওই ছোট্ট একটা গিট্ঠিক পাথর নিল, এই সামনাসামনি রিং করছে, ওর মাথায় ফেলবে। এখন যখন ওর মাথায় রিং করে যখন ফেলছে, কি হচ্ছে, যখনই মাথায় রিং সামনাসামনি যখন ওর মাথার উপরে পড়েছে, সঙ্গে সঙ্গে ওপর দিকেও তাকাতে লেগেছে। তখন ইঞ্জিনিয়ার করছে, এবার কেনা তাকাচ্ছিস রে ভাই, তো মালটা ওপর থেকে মাথায় লেগেছে, যে তো নিচ থেকে মারবে না ওপর থেকে মারবে, ওপর থেকে মেরেছে, তাই তো ওপর দিকে তাকাচ্ছি। ইঞ্জিনিয়ারের কথা হলো যে এতক্ষণ হাক মারলাম, ডাক মারলাম, শুনলে না, কিন্তু যখনই আমি পাথরটা মারলাম তখনই ওপর দিকে তাকাচ্ছি, টাকা পড়লো তো খেলি না। দুটা আয়াত করেছি, উদাহরণটা এই রকম। আমার আল্লাহ বলেন, তোমাদের উপরে যে আযাবগুলো দিই, কেন দিই শুনে যা, শুনে নাও। আপনি যদি দিল্লি গেট যদি তালাশ করেন, তাহলে সেখানে দেখবেন সে হাজার হাজার মুসলমান যারা শহীদ হয়েছেন তাদের সেখানে নাম লিপিবদ্ধ আছে। আপনি নিদর্শন কোথায় নেবেন, আমাদের বাড়ির কাছে বহরমপুর যদি যান, হাজার দুয়ারি, হায় আল্লাহ, এতে কত বছরে মিনিমাম মাসে 6 কোটি বাকি 6 লাখ এরকম একটা মিনিমাম, ভুলে গেছি, গত বছর তথ্যটা দিয়েছিলাম, প্রত্যেকটা তথ্য সেদিন আমি বের করেছিলাম। তো এত কোটি টাকা ইনকাম করে, 6 কোটি, তো এত টাকা ইনকাম করে তারা আমাদের অনুদানে, বা আমাদের এই ঐতিহ্যবাহী যে বাবরি মসজিদ, তারপরে চলে গেল আপনার হাজার দুয়ারি, বিভিন্ন জিনিস আছে, তারপরে বাসের কেল্লা, যত আপনি যাবেন সব দেখতে পাবেন, এগুলো সব আমাদের মুসলমানদের হাতে তৈরি করা, রাজা বাদশাদের। এরপরে আমাদেরকে কটাক্ষ করা হচ্ছে ভারত সরকার, যে আমাদের উপরে নিপীড়ন নির্যাতন করছেন। আপনি ভাবতে পারেন, গত 3-4 দিন আগে সোশ্যাল মিডিয়াতে একটা আমাদের মুর্শিদাবাদের মধ্যে ধুলিয়ান মতন জায়গা, এত নাম করা একটা জায়গা, মুসলিম সংখ্যা অনেক বেশি, এরপরেও 2-4 জন মেয়েকে রাস্তায় পেয়ে, কোনো এক জায়গায় পেয়ে বলছে, বল জয় শ্রীরাম। মুর্শিদাবাদে যদি এ হালাত হয়, তাহলে দেখুন তো আজকে মুসলমানদের অবস্থা কি হয়েছে। আমার আজকের আলোচ্য বিষয়টা বলছি, হেডলাইন চেঞ্জ, পরিবর্তন যদি না হন, তাহলে কিন্তু আমাদের এমন একটা সামনে দিন আসবে যে আপনি নিজে শান্তি পাবেন না, আপনার পরিবেশও মাশাআল্লাহ দান আসতে আছে, ভাই দিতে থাকেন, আমি নিব, শেষে ইনশাআল্লাহ একসাথে দোয়া করে দেব, কেউ মাহরুম হবেন না। যারা আশা করেছেন, অনেক মানুষ আছে শেষের দিকে দান করতে খুব ভালো। কি বলছো ভাই? তোমার নানি দিয়েছে, মাশাআল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ, বসো, দোয়া করবেন ইনশাআল্লাহ। তো যারা ইচ্ছা পোষণ করেছেন শেষে দিবেন, যাবেন না, মাহরুম হবেন না। আর একটা কথা কি বলছিলাম, যে পরিবর্তন খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, আমি আপনার মগজ ধলাই করবো বলে বিষয়টা ধরলাম। পরিবর্তন দেখেন, পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, দেখেন পৃথিবীর সিস্টেম কি ছিল আর কি হয়েছে, ঠিক না? আগে মানুষ, আপনাদের এই রাস্তা দিয়ে হয়তো হেঁটে হেঁটে যেতে হয়েছে, টুকটুকি বা টোটো ছিল না, ছিল জি ভাই? ছিল না। তাহলে কতটা চেঞ্জ, পরিবর্তন। আপনি 10 বছর পিছান তো, যদি আপনি পিছিয়ে যান, কিংবা আপনি 15 বছর পিছান, তাহলে দেখবেন বাড়িতে বাড়িতে এতটা মোবাইল ছিল না। আমাদের এত বড় ফ্যামিলি, 2009 সবার বাড়িতে মোবাইল ঢুকেছিল, 2009-এর আগে কারো মোবাইল ছিল না। আমাদের অত বড় ফ্যামিলি, তো মোবাইল ইউজ করতো না কেউ, পাশের বাড়ি থেকে একটু চাইতো, দে ভাই, আর না হয় আমরা দূরে পড়াশোনা করতে গেলে কি করতাম, ওই 2 টাকা কয়েল ভরতাম। ভরেছেন কেউ? 2 টাকা, 1 মিনিটে 2 টাকা, 1 মিনিট হলো খতম। কত, তারপরে কত উন্নত হয়েছে। কিন্তু দেখেন,
যান্ত্রিক সভ্যতা, যোগাযোগ ব্যবস্থাপনা, আপনি দুনিয়াবি ক্ষেত্রে আপনার অনেক পরিবর্তন, কিন্তু আমাদের মধ্যে নিজেদের পরিবর্তন নাই। এবার এখন কথা হলো যে এত আমরা মুর্শিদাবাদ, মালদা, দিনাজপুর এত কিছু মুসলমান হওয়ার পরেও, অধিক মুসলমান হওয়ার পরেও আমরা শান্তি পাচ্ছি না। শাস্তি নির্ধারণ করা হচ্ছে, ধরে ধরে জঙ্গি ট্যাগ লাগানো হচ্ছে। তাহলে নিশ্চয় কি আছে? কার দোষ? বিজেপির দোষ? অনেক লোক বলে এটা আরএসএস বজরঙ্গের দোষ। না, কাউকে দোষ দিয়ে কোনো লাভ হবে না। আল্লাহ নিজে বলছেন, দেখ কারো উপরে দোষ দিস না। কেন এগুলো হচ্ছে একটু আমরা বিশ্লেষণ করি। আল্লাহ বলছেন সূরা রুম 41 নম্বর আয়াতটা খুললে আমরা পেয়ে যাব যে কেন আমাদের উপরে অশান্তি। আল্লাহ বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিউযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন।